স্বাধীনতা আমার রক্তে কেনা মুক্ত আকাশ, অশ্রু ভেজা উদার জমিন, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শেষ হলো 4 দিনের স্বাধীনতা উৎসব। জেলার বাউল সাধক লালন সাইজি ও মরমী কবি পাগলা কানাইয়ের গান ও বাণী ছড়িয়ে দিতে এই আয়োজন। এমন আয়োজন মুগ্ধ করেছে দর্শকদের। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার থেকে শুরু হওয়া স্বাধীনতা উৎসবকে ঘিরে ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে প্রতিদিন সন্ধ্যার পর জড়ো হচ্ছেন হাজারো মানুষ। বাউল, ভাটিয়ালি, জারি, দেশীয় ও আধুনিক নাচ গানে জমে উঠেছে সাংস্কৃতিক আসর। জেলার 26টি সাংস্কৃতিক সংগঠন মিলে আয়োজন করে এই উৎসবের। আয়োজকদের লক্ষ্য গানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা পৌঁছে দেয়া। দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি সাংস্কৃতিক কর্মী ও দর্শকরা। তারা বলছেন, নিয়মিত এমন অনুষ্ঠান হলে নতুন প্রজন্ম দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে আরো যুক্ত হবে। অনেকদিন পরে আমরা একত্রিত হয়ে এই যে ছেলেমেয়েরা একটু উৎসাহ পাচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত। এটা যাতে আরো উজ্জ্বল ভাবে আমাদের সামনে উপস্থাপন হয় বা আমরা সবাই করতে পারি, সেই কামনাই করছি। আমরা নৃত্য করতে এসেছি, আরো অনেক শিল্পী আছে, আমরা সবাই আজকে অনেক এনজয় করব। নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের ঐতিহ্য আমরা তুলে ধরতে পারব। বাউল শিল্পীরাও চান লালন ও পাগলা কানাইয়ের দর্শন দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমরা বেশি বেশি গান করতে পারি বা মানুষের মানবতার কথা বলতে পারি। মানুষকে আগে মানুষের বোঝানোর চেষ্টা করতে এবং তাদেরকে কাছে ডেকে নিতে হবে, সাধু তত্ত্ব জানাতে হবে, আধ্যাত্মিক তত্ত্ব জানাতে হবে। লালনের গানে নবীজির কথা, আল্লাহ রাসূলের কথা আছে, যে গানগুলো শুনলে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আয়োজকরা বলছেন, সব বাধা পেরিয়ে সাংস্কৃতিক চর্চা আবার জেগে উঠেছে। আমরা আমাদের শেকড়কে নতুন প্রজন্মের তুলে ধরতে চাই। আমরা শেকড়কে ভুলে যেতে চাই না। শেকড় কি? সেটি হলো আমাদের মাটির গান, আমাদের বাউল গান। লালনের গান, পাঞ্জু সাহের গান, পাগলা কানাইয়ের গান, বিজয় সরকারের গান, শাহ আব্দুল করিমের গান, হাছন রাজার গান, এই জাতীয় আমরা লোকগান করে থাকি। রাতে সমাপনী সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় 4 দিনের এই আয়োজন। শাকিলা শম্পা, একাত্তর।